অভিজিৎ মণ্ডলকে গতকালই তাকে গ্রেফতার করে সিবিআই। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ক্রূর ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করল সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের মূল অভিযোগ রয়েছে তারা এই প্রথম সিবিআই এর হাতে গ্রেফতার। দুজন একই সঙ্গে গ্রেফতার ডাক্তার সন্দীপ ঘোষও। ইতিমধ্যে এই সন্দীপ ঘোষ আপনারা জানেন যে জেল হেফাজতে রয়েছে। তাকে আগেই মানি লন্ডারিং কেসে অর্থাৎ আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল সিবিআই। ফের এবারে কিন্তু তাকে গ্রেফতার করা হলো আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে এই কাণ্ডে। ডাক্তারি পড়ুয়া তরুণীকে ক্রূর ধর্ষণ কাণ্ডে। এবং আপনাদেরকে জানিয়ে রাখে আজকে ঠিক যে মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করা হচ্ছে, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সেই সময় কিন্তু তাকে উদ্দেশ্য করে জুতো দেখানো হয়। এর আগেও ডাক্তার সন্দীপ ঘোষ তাকে যখন আদালতে হাজির করা হয়েছিল আপনারা দেখছেন সেই ছবি, একেবারে জুতো দেখানো হচ্ছে টালা থানার ওসিকে। ঠিক যে মুহূর্তে তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছে সেই সময় একেবারে প্রথম থেকেই কিন্তু সেই অভিযোগ জানানো হচ্ছিল। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। যেহেতু আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল টালা থানার আন্ডারে পড়ছে, সেহেতু টালা থানার ওসি এই তথ্য প্রমাণ লোপাটে ইন্ধন দিয়েছেন এমন একটা অভিযোগ কিন্তু করা হচ্ছিল, বা এমন একটা দাবিও কিন্তু জানানো হচ্ছিল। সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসিকে গ্রেফতার, এবং তিনি যে গ্রেফতার হতে পারেন এমনটাও কিন্তু অনেকটা আগেই তিনি হয়তোবা জানতে পেরেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন ডাকা হচ্ছিল গত 5 তারিখ তিনি ভর্তিও হন হাসপাতালে, এবং সেইটা নিয়েও কিন্তু মিছিল হয় আন্দোলনকারীদের তরফে। কেমন আছেন টালা থানার ওসি, অসুস্থ ওসিকে দেখতে তারা পুলিশ হাসপাতালেও গিয়েছিলেন মিছিল করে, যদিও পুলিশ সেখানে জানায় যে সেখানে টালা থানার ওসি ভর্তি নেই। সেই টালা থানার ওসিকে টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করলো সিবিআই। গতকাল রাতেই তার মেডিকেল টেস্ট করানো হয় এবং আজকে আদালতে পেশ করা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ থেকে এই মুহূর্তে কি আপডেট খবর আছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, টালা থানার ওসি তাকে অভিজিৎ মণ্ডল এবং তাকে কিন্তু সিবিআই দপ্তর থেকে বার করে কিন্তু কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। এবং সেই সময় থেকে আগে থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে সিজিও কমপ্লেক্সের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে কিন্তু একাধিক মানুষজন জড়ো হয়েছিল। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখনই তার গাড়ি কিন্তু গেটের বাইরে বেরোয়, সেই সময় কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছু বিক্ষোভকারীরা, এবং তারা জুতো তুলে কিন্তু সেই বিক্ষোভ দেখাতে থাকে। এবং সেটাই আমরা দেখি, এবং কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তাদের একটাই দাবি যে এই ঘটনায় উপযুক্ত শাস্তি হোক, এবং কলকাতা পুলিশের উদ্দেশ্যে কিন্তু এই জুতো দেখিয়ে কিন্তু বিক্ষোভ দেখালো আন্দোলনকারীরা। এবং পাশাপাশি কিন্তু সিবিআই আধিকারিকরা যেটা গতকাল থেকে জানাচ্ছিলেন যে এই মণ্ডলকে করেছেন, এবং তার পাশাপাশি কিন্তু অর্থাৎ প্রাক্তন যিনি অধ্যক্ষ ছিলেন এবং তাকেও যেমন নাকি গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ঘটনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তারা যেটা দাবি করছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং ক্রাইম সিন অর্থাৎ ক্রাইম সিনটাকে কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং সেই কারণেই কিন্তু তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পাশাপাশি সিবিআই এর আইনজীবীর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা যখন সুপ্রিম কোর্টে মুভ করবেন, সেই সময় আরো বেশ কয়েকজন পুলিশ কর্মীর কিন্তু নাম তারা উল্লেখ করবেন যারা এই ঘটনার সাথে যুক্ত। এবং গতকালও আমরা দেখেছিলাম যে যিনি কলকাতা পুলিশের ক্রাইম সিন বিকৃতির অভিযোগ যেমন রয়েছে, তারই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। বিশ্বজিৎ যেমনটা বলছিলে, দেখো, একেবারেই কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে গতকাল যখন নাকি সিবিআই গ্রেপ্তার করেছে, তখন তার আইনজীবী অর্থাৎ টালা থানা
যিনি ওসি অভিজিৎ মন্ডল, তার আইনজীবী যেটা দাবি করেছেন যে অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এবং শুধু তাই নয়, অর্থাৎ সিবিআই আধিকারিকরা কোনো কথা শুনছে না এবং সিবিআই আধিকারিকরা কোনো কপারেশন করছে না, এবং এমনটা বললেন তারাও আজকে কোর্টের দ্বারস্থ হবেন। এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি যে সিবিআই এর আইনজীবীরা যেটা দাবি করছেন বা সিবিআই আধিকারিকরা যেটা দাবি করছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তার বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে, প্রায় 40 জনের বয়ান রেকর্ড করা হয়েছে এবং বহু মানুষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। সেই পলিগ্রাফ টেস্ট এবং বহু মানুষের যারা বয়ান রেকর্ড করা হয়েছে যাদের, তাদের যে অভিযোগ এবং তাদের কাছ থেকে যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে কিন্তু একাধিক অসঙ্গতি মিলেছে এই টালা থানার যিনি ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল কিন্তু দিল্লি থেকে আসা সিবিআই এর বেশ কয়েকজন আধিকারিক তারা কিন্তু এই ঘটনার তদন্ত করছিলেন এবং তারাই গিয়ে প্রথম গ্রেপ্তার করেন, এবং পাশাপাশি তারা দাবি করেন যে এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন পুলিশ আধিকারিক যুক্ত রয়েছেন, আগামী দিনে তাদেরকেও তলব করে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে, এমনটাও কিন্তু জানাচ্ছেন তারা। এবং এই ঘটনার সাথে যারা দোষী রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এমনটা দাবি নিয়েই কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সের সামনে কিন্তু বহু বিশ্বজিৎ, একটু তোমাকে আমি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু নমস্কার। টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গতকালই গ্রেপ্তার করে সিবিআই এবং আজকে কোর্টে প্রডিউস করবার জন্য যখন তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু সেখানে উত্তেজিত জনতা তাকে জুতো দেখার এবং তাকে জুতো মারতে উদ্ধত হন। কি বলবেন? এর আগে সন্দীপ ঘোষকেও কিন্তু একই ঘটানো হয়েছিল। টালা থানার ওসির মতো গোটা রাজ্যে আরো যত থানার ওসি এই ধরনের তৃণমূলী দুষ্কৃতিমূলক কাজকর্মকে মদত দিয়ে আসছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারা সকলে সতর্ক হন। আসলে এই জুতোটা গোটা পশ্চিমবাংলার সব মানুষের পায়ের জুতো। ওখানে যে জুতোটা গেছে সেটা প্রতিনিধিত্বমূলক জুতো। টেলিভিশনে যে মানুষ দেখছেন সেই মানুষও নিজের পায়ের জুতোটা খুলে টেলিভিশনে ওই ভদ্রলোকের ছবির উপরে সেই জুতোটা মারতে চাইছেন। ওরা বুঝছেন না, কিন্তু এই জুতোটা হচ্ছে আসলে এই পাপ, এই অপরাধ, এই অন্যায়কারী প্রশাসনের সমস্ত স্তরের বিরুদ্ধে জুতো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য তন্ময় বাবু। কথা বলছিলাম সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যর সঙ্গে। আমরা এই মুহূর্তে আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, তুমি যেমনটা বলছিলে এবং তন্ময় বাবু যা বললেন আশা করি তুমি তা শুনতে পেলে। বিশ্বজিৎ, দেখো, সন্দীপ ঘোষকেও যেমন নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং টালা থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মন্ডল তাকেও গ্রেপ্তার করা হয়েছে, এবং দুজনের বিরুদ্ধে কিন্তু আজকে কোর্টে সওয়াল জবাব করবেন সিবিআই এবং তাদেরকে 14 দিনের হেফাজত চাওয়া হবে। এবং তার আগে যখন সিবিআই দপ্তর থেকে টালা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মন্ডল যখন তাকে বার করা হয়, সেই সময় কিন্তু একদল জনতা ঠিক সিজিও কমপ্লেক্সের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাকে তার উদ্দেশ্য করে কিন্তু জুতো ছুড়ে দেওয়ারও কিন্তু অভিযোগ ওঠে এবং সামনে জুতো দেখাতে থাকে। অর্থাৎ কলকাতা পুলিশ যে কাজ করেছে তার জঘন্য ঘৃণ্যতম কাজ, এমনটা তারা দাবি করছেন এবং তাদের জুতোই প্রাপ্য, এমনটা কিন্তু বিক্ষোভকারীরা বারবার করে বলছেন। এই ঘটনায় শুধু সন্দীপ ঘোষ নয় বা এই অভিজিৎ মন্ডল নয়, আরো বেশ কয়েকজন জড়িত আছে, এমনটাও দাবি করছেন তদন্তকারীরা। সেই ক্ষেত্রে তদন্ত যতটা এগোবে এবং তার পাশাপাশি কিন্তু তুমি জানো যে গত পরশুদিনই আমরা দেখেছি যে সিজিও কমপ্লেক্সের আধিকারিকরা তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিল। এর আগে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছিল, তা মঞ্জুর করা হয়েছিল। এবার কিন্তু নার্কোটিক টেস্ট তার দাবি জানিয়েছেন এবং সেটাও কিন্তু মঞ্জুর করা হতে পারে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। সেই নার্কোটিক টেস্ট হলে কিন্তু অনেক তথ্য সামনে আসতে পারে। নার্কোটিক টেস্ট কোর্টে ধার্য না হলেও কিন্তু কোর্টের পক্ষ থেকে যেটা বারবার করে বলা হচ্ছে যে নার্কোটিক টেস্ট করলে কি সমস্ত তথ্য সামনে আসবে, এইটাও কিন্তু সিবিআই এর কাছে জানতে চেয়েছেন তারা।
এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে কিন্তু নার্কোটিক টেস্ট হতে পারে এবং সেই নার্কোটিক টেস্ট হলে কিন্তু অনেক তথ্যই কিন্তু সামনে আসবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মী অর্থাৎ ক্রাইম সিন এলাকায় বিষয়ে তোমাকে আরো একবার পুলিশের থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্য বাবু, আজকেও যখন সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছে টালা থানার ওসি যাকে গ্রেপ্তার করেছে সিবিআই, সেই অভিজিৎ মণ্ডল, তাকে লক্ষ্য করে বা তাকে দেখে জুতো দেখানো হয় এবং জুতো ছুটতে যান সেখানকার উপস্থিত যারা মানুষ ছিলেন তারা। কি বলবেন? সৌম্যদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সৌম্যদা, আজকে যখন টালা থানার ওসিকে বের করা হচ্ছে সিজিও কমপ্লেক্স থেকে কোর্টে প্রডিউস করবার জন্য, সেই সময় সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সেখানে জুতো দেখান এবং জুতো মারতে উদ্যত হন। কি বলবেন? দেখুন, এটা আমরা সবসময় বলবো যে মানুষের স্বতঃস্ফূর্ত ক্রিয়া হতে পারে, মানুষের রাগ থাকতে পারে, মানুষের স্বাভাবিক রাগের বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই হিংসার আশ্রয় নেওয়া ঠিক নয়। কোনো অবস্থাতেই কোনো তদন্ত সংস্থার আয়ত্তে থাকা কোনো মানুষের বিরুদ্ধে জুতো দেখানো, জুতো ছুঁড়ে মারা, এগুলোকে আমরা কখনোই সমর্থন করি না। আইন আইনের পথে চলবে, তার তদন্ত হচ্ছে, দোষী সাব্যস্ত হলে নিশ্চয়ই তার ব্যবস্থা করবেন কোর্ট আদালত। আমাদের বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখতে হবে। এ ধরনের হিংসাত্মক যে কোনো বিষয়কে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমরা মনে করি এটা মানুষের ক্ষোভের রাগের বহিঃপ্রকাশ হতেই পারে। পাপের ঘোড়া ভর্তি হয়ে গেলে ক্ষোভের বহিঃপ্রকাশ হয় মানুষের, কিন্তু মানুষকে বলবো, আবেদন করব, নিবেদন করব যে কোনো সময় আইন হাতে তুলে নেবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে এবং তা থেকে আপনারা শুনলেন তার প্রতিক্রিয়া। তিনি কি বলতে চাইলে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, দেখো, একদিকে যেমন যে তথ্য প্রমাণ লোপাট, ক্রাইম সিনকে কিন্তু নষ্ট করে দেওয়া, এই সমস্ত ধারায় কিন্তু মামলা রুজু করেছেন সিবিআই এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজ কোর্টে তোলা হবে এবং কোর্টে তুলে 14 দিনের হেফাজত নেওয়া হবে এবং হেফাজত নেওয়ার পরেই কিন্তু নার্কোটিক টেস্ট হতে পারে এবং সেই নার্কোটিক টেস্ট হলেই কিন্তু আরো বেশ কিছু তথ্য সামনে আসতে পারে, এমনটা দাবি সিবিআই এর। এবং সেখানে ক্রাইম সিন এলাকায় যে সমস্ত তথ্য অর্থাৎ যে সমস্ত ফুটেজ সামনে এসছে তাতে দেখা গিয়েছে যে একাধিক মানুষ, কেন একাধিক মানুষ ভিতরে প্রবেশ করলেন সেই প্রশ্ন তুলবে সিবিআই আধিকারিকরা। সেই প্রশ্ন তুলে কেন ক্রাইম সিন এলাকায় এত মানুষ একসাথে ঢুকলো, কেন ব্যারিকেড করা হয়নি সেখানে, এই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছিলেন এই টালা থানার ওসি। তার বক্তব্যে একাধিক অসঙ্গতি এবং এফআইআর করতে কেন দেরি হয়েছে সমস্ত বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করে এবং সেই সময় তার বক্তব্যে কিন্তু একাধিক অসঙ্গতি মেলায় কিন্তু পরে গ্রেফতার করতে হয়। এবং তুমি জানো এর পাশাপাশি কিন্তু গতকালই আমরা যে চিত্র দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য ভবনে এসেছিলেন এবং স্বাস্থ্য ভবনে এসে কিন্তু সরাসরি বিক্ষোভকারীদের সামনে মুখোমুখি হয়েছেন তিনি এবং তিনি তখন বলেছিলেন যে স্বাস্থ্য ভবনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা আমার ঘরের ভাই বোন এবং তারা রাত্রিবেলা বৃষ্টিকে উপেক্ষা করে, ঝড়কে উপেক্ষা করে, জলকে উপেক্ষা করে এই রাত জাগা এবং আমিও ঘুমাতে পারছি না, আমিও রাত জাগতে হচ্ছে আমাকেও, এবং এমনটা বললেন। এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবনে যারা বিক্ষোভকারীরা তারা মুখ্যমন্ত্রীকে একটি মেল করলেন এবং মেল করার পরেই তাদেরকে টাইম দেওয়া হলো, কিন্তু সেই সমস্তটাই ভেস্তে গেল এবং ভেস্তে যাওয়ার পাশাপাশি তারপরেই কিন্তু রাতেই কিন্তু গ্রেফতার করা হলো এই দুইজনকে, একদিকে সন্দীপ ঘোষ, একদিকে অভিজিৎ মণ্ডল। যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই ঘটনায় কি অর্থাৎ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেভাবে কোনোভাবে মুখ না করলেও কিন্তু এই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের পাশে আমি বিশ্বজিৎ তোমাকে আরো একবার একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শোভিক ভট্টাচার্য। শোভিক বাবু নমস্কার। আজকে যখন সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছে টালা থানার ওসিকে কোর্টে প্রডিউস করবার জন্য, সেই সময় তাকে লক্ষ্য করে জুতো মারতে উদ্যত হয় সেখানে উপস্থিত জনতা। কি বলবেন? এখন মানুষের ক্ষোভ আছে, আক্রোশ আছে, আবেগ আছে। একটা নৃশংস মর্মান্তিক প্রান্তিক পরিবারের একজন তাদের কন্যা একজন চিকিৎসক এভাবে খুন হয়ে গেছে এবং বিষয়টি জানতেন। আমরা প্রথম থেকেই দাবি করে আসছি এর গ্রেপ্তারের। অনেক একটু পরে হলেও সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারে মানুষ খুশি
আমরা সাংগঠনিকভাবে যা খবর পাচ্ছি, সর্বত্রই পশ্চিমবঙ্গের মানুষ কালকের এই দুটি গ্রেপ্তারির পর, বিশেষ করে হত্যা মামলায় এই দুজনের, সন্দীপ ঘোষকে এবং একে অ্যারেস্ট করার পর, মানুষ কিছুটা হলেও আনন্দ স্বস্তি পেয়েছেন। জুতো ছোঁড়াটা তো কোনো আমরা হ্যাপি এক্সপ্রেশন নয়, এটা কোনো রাজনৈতিক দল এটা করবে না, কিন্তু কতটা ক্ষোভ, কতটা হতাশা এবং কতটা আক্রোশ তৈরি হয়ে যাবে সমাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এভাবে জুতো ছোড়ে, সেটা অন্তত এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বোঝা উচিত। কারণ এই ওসি বা এই সন্দীপ ঘোষ এদের পক্ষে এই দুর্নীতিটা বা এই খুনটাকে চেপে দেওয়া তো সম্ভব ছিল না। এতে তৃণমূল দল এবং তাদের যারা ব্রিগেড সেলে আছেন, বিশেষ করে যারা বিভিন্ন সময় এই সরকারি ক্ষমতায় আসবার পর বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং কার্যত প্রত্যেকটা হসপিটালকে একটা চূড়ান্ত দখলদারির মধ্যে নিয়ে গিয়ে পুরো ব্যবস্থাটাকে একটা কালিমালিপ্ত করে দিয়েছেন এবং তার মধ্যে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে একটা লুটের সাম্রাজ্য তৈরি করেছে। তো সে তো নিঃসন্দেহে একটা, যে অভিযোগগুলো সামনে উঠে আসছে, এই অভিযোগ কোনো সুস্থ সমাজে কাম্য নয়। যে একটা সরকারি হসপিটালের মধ্যে মৃতদেহের সঙ্গে বিভিন্ন পর্নোগ্রাফিক ছবি তৈরি করে সেগুলো বিদেশে পাচার করছে, যদি এগুলো সত্য হয়, অভিযোগ উঠছে, শোনা যাচ্ছে, যদি এগুলো সত্য হয়, বাঙালি হিসেবে আমরা পরিচয় দিতেই বিভিন্ন রাজ্যে লজ্জা পাবো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, দেশের বাইরে যে বাঙালিরা আছেন তারাও এ ব্যাপারে অত্যন্ত একটা অসহনীয় অবস্থার মধ্যে আছেন যে একটা রাজ্যে এরকম হতে পারে। সরকারটা যতদিন থাকবে ততদিন সামগ্রিক পরিস্থিতি কোনো পরিবর্তন হবে বলে আমাদের জানা নেই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিজেপির রাজ্য মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, তুমি শুনলে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তারা বিষয়টাকে কি চোখে দেখছেন বা কি বলছেন? বিশ্বজিৎ, দেখো, একেবারেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যেটা দাবি করা হচ্ছিল, গতকাল যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন এই যে জুনিয়র ডাক্তাররা, তারপরে কিন্তু যখন ওখানে কিন্তু লাইভ স্ট্রিমিং এর কথা বলেন তখনই কিন্তু ভেস্তে যায়। এবং তার পাশাপাশি গতকাল রাত দখলের লড়াই যে ছিল, সেই রাত দখলের লড়াইও কিন্তু যথেষ্ট একটা অর্থাৎ আত্মতুষ্টির জায়গা ফিরে পেয়েছেন যারা আন্দোলনকারীরা। কেননা তুমি জানো যে তারা কিন্তু বারবার করে বলছিল সিবিআই যেভাবে কাজ করছে তাতে কিন্তু তারা সন্তুষ্ট, এবং গতকালই সিবিআই দেখিয়ে দিয়েছে যে দুজনকে গ্রেপ্তার করে, একদিকে অভিজিৎ মণ্ডল এবং একদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আজকে তাকে নিয়ে যাওয়া হয় বিআর সিং হসপিটালে এবং সেখানে মেডিকেল টেস্ট হচ্ছে, এবং তাকে ওখান থেকে কিন্তু সরাসরি কিন্তু কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং সেই কোর্টের উদ্দেশ্যে নিয়ে গেলেও কিন্তু সিবিআই এর আইনজীবীরা যেটা দাবি করছেন যে 14 দিনের হেফাজত চাওয়া হবে, এবং সেই 14 দিনের হেফাজত চেয়ে কিন্তু আরো বেশ কিছু তথ্য কিন্তু সামনে আসতে পারে, এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবে এবং তার নার্কোটিক টেস্ট হবে। সমস্ত কিছু হলেই কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসবে। এবং বিরোধী রাজনৈতিক দল যারা বারবার করে বলছেন যে প্রথম থেকে তারা বলে এসেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, একদম, এবং সেটাই সত্যি হলো তাদের সেই আশঙ্কা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।